আসসালামাইকুম। আশা করি সবাই নিরাপদেই আছেন। কিছুক্ষণ আগেই ভূমিকম্প হয়ে গিয়েছে। আজকে একটা অদ্ভুত জিনিস আমি ফিল করলাম। সেটা হচ্ছে যে আগে পরে ভূমিকম্প যখন হয়েছে তখন হয়তো আমি টের পেয়েছি, টের পাই নাই, হ্যাঁ? হয়তো শুয়েছিলাম বা টেবিলে ছিলাম। হ্যাঁ, সবাই বলেছে যে একটু আগে ভূমিকম্প হয়ে গেছে। হয়তো বুঝতে পারিনি। কিন্তু আজকের ভূমিকম্পটা একদম অন্যরকম। আজকে ভূমিকম্পটা যখন হচ্ছিল তখন আমি বেঞ্চে বসা ছিলাম। এই বেঞ্চটাতেই বসা ছিলাম। আমি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। আর বোটানিক্যাল গার্ডেনের আশেপাশে জনবসতি অনেক দূরে, হ্যাঁ? আমি বাগানের মাঝখানে, আশেপাশে জনবসতি অনেক দূরে। মানে বিল্ডিং-টিল্ডিং অনেক দূরে। তো আজকে যখন ভূমিকম্প হয় তখন এইখানে আশেপাশে কেউ ছিল না, আমি একাই ছিলাম। যখন প্রথম কম্পনটা হয় আমি তখন বেঞ্চে বসে আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। তারপরে যখন ওয়েভটা হলো, এই গাছগুলো সব একসাথে এরকম দুললো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাগানের ভিতরে যত পাখি সব একসাথে চিৎকার দিয়েছে এবং সেই চিৎকারটা একদম অন্যরকম। মানে হাজার হাজার মানুষ চিৎকার দিলে একটা যেমন শব্দ হয়, এরকম হাজার হাজার পাখি যদি চিৎকার দেয় তখন কেমন শব্দ হয় চিন্তা করেন। মানে একটা ভয়ানক সুন্দর একটা শব্দ হয়েছে, ভয়ানক সুন্দর। এবং আজকে যারা বাগানে বোটানিক্যাল গার্ডেনে যারা ছিল আমার সাথে সবাই হয়তো জিনিসটা একমত হবে যে একসাথে লক্ষ লক্ষ পাখি চিৎকার দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম একটা শব্দ হয়েছিল। মানে অদ্ভুত একটা জিনিস আজকে ফিল করলাম। এই হচ্ছে অবস্থা। এই মানে বিপদের মধ্যেও একটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিংস কাজ করলো। এটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ভূমিকম্প হলে কেউ দৌড়াদৌড়ি করবেন না। যে যেখানে আছেন ঠিক ওখানেই থাকবেন। চেষ্টা করবেন কোনো একটা টেবিলের নিচে বসার বা খাটের নিচে চলে যাওয়ার, অথবা কোনো পিলারের ভিতরে যাওয়ার, হ্যাঁ? কেউ যে 7তলা 8তলা থেকে দৌড়ে নিচে নামবেন না, এই ধরনের ভুল কখনোই করবেন না। লিফটে উঠবেন না, হ্যাঁ? সিঁড়ির মধ্যে আশ্রয় নিতে পারেন, কারণ সিঁড়ির বিমগুলো অনেক শক্ত থাকে। সিঁড়ির মধ্যে আশ্রয় নেবেন, কিন্তু ছুটাছুটি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, হুড়োহুড়ি করবেন না, হ্যাঁ? এই আর কি। ছাদে উঠে যাবেন না। পারলে টেবিল, চেয়ার অথবা ধরেন খাট, এগুলো নিচে ঢুকে যাবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।